হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছো আজ কী বানাতে চলেছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছের তেল ঝাল বানাবো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, এখানে নিয়ে নিলাম নুন আর হলুদ। মাছগুলো খুব সুন্দর করে মেখে নিব। বন্ধুরা, আজ ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, আমি ভিডিওটা খুব ছোট বানাই, কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। দেখো, মাছগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো এখন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। একে একে সব মাছগুলো দিয়ে দেব। দেখো, সব মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ে ফোড়নে দিয়ে দিব এখন আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো, আর পেস্ট করে নিয়েছি আমি সব মশলাগুলো মিক্সচাতে। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। আমি এখানে অ্যাড করব জিরে, আদা, রসুন, লঙ্কা। দেখো, লাল লাল করা ভাজা হয়ে গিয়েছে। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে। দেখো, হালকা ভাজা হয়েছে। আমি এখানে দিয়ে দিব এখন নুন আর হলুদ। দেখো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। একটু ভেজে নিতে হবে, কষাতে হবে। আর কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। আর আমি এটাতে অ্যাড করব গরম জল। আমি গরম জল করে রেখেছি, দেখো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম গরম জল। জলটা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। জলটা ফুটে গিয়েছে, 5 মিনিট পরে চলে এসেছি। আমি এখানে এখন মাছগুলো একে একে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল হবে। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না আমার ভিডিওটা। খুব ছোট্ট ছোট্ট ভিডিও বানাই আমি। দেখো, সুন্দর জাল হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমার রেডি বাটা মাছের তেল ঝাল। এখন আমি নামিয়ে নিব।
হয়েছে বন্ধুরা? বলো কমেন্ট করে। দেখো নামিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।